নমস্কার। যাদের মীন রাশি অথবা মীন লগ্ন, তারা ভীষণ রকম, সত্যি বলছি, একটু মনোযোগ সহকারে আপনাদের ভালোর জন্য বলছি, আমি সত্যি বলছি, আপনারা যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন, তার জন্য ভীষণ সতর্ক থাকুন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আজকের প্রোগ্রামটি অনুগ্রহপূর্বক শুনুন। কোন কোন জায়গাগুলোকে আপনাকে সচেতন ও সাবধানতার সহিত ত্যাগ করতে হবে এবং রিমুভ করতে হবে এবং সতর্কতার সহিত সে বিষয়গুলোকে সিরিয়াসলি নিয়ে জীবনে এগোতে হবে। আজকের প্রোগ্রামটি মূলত শনি এবং মঙ্গলের একই সঙ্গে সহ অবস্থান মীন রাশিতে থাকার ফলে কি প্রভাব পাবেন আগামী 11ই মে 2026 পর্যন্ত তার বার্তা দেব। এটা আমি সার্বিক আলোকপাত করব, কিন্তু বিশ্বাস করুন, সকলের জন্য চলার পথটি সুন্দর রাখার জন্য আলোকপাত করব। তাই অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখতে বলছি। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি সে প্রথম দিন থেকে আজও যেমন দেখব গোচরকালীন গ্রহ অবস্থান যে রকম থাকবে, আমি সেরকম বার্তা দিয়ে থাকি। সর্বদা চেষ্টা করি সঠিক কথাটা, ক্লিয়ার কথাটা বলা, যেটা বাস্তবের সাথে ঘটতে চলেছে আপনাদের জীবনে। তাতে হয়তো অনেকে অখুশি হন, অনেকে হয়তো ভাবেন যে আমি এই করি না। আপনাদের ভালো চাই বলেই আমি বলি, সত্য কথা বলি। দেখুন, আমি যা আলোকপাত করছি সম্পূর্ণ কিন্তু গোচরকে ভিত্তি করে। এখন যখন গোচর আছে, 2 মাস পর দেখবেন, 1 মাস পর দেখবেন, এরকম গোচর, বা সামান্য 15 দিন পর দেখবেন গোচর থাকবে না, পাল্টে যাবে। গোচরের পরিপ্রেক্ষিতে যেরকম ফল আসবে আমি সেটাই বলার চেষ্টা করব, কিন্তু শেষ কথা বলবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী। গোচরের সাথে ব্যক্তি জন্মকুণ্ডলী ট্যালি করতে হয় সর্বদা। তার জন্য D1 চারটি ভালো করে দেখতে হয়, D9 দেখতে হয়, ডেকান দেখতে হয়, ভাব দেখতে হয়, গ্রহের বলবত্তা দেখতে হয়, দশমাংশ দেখতে হয়, নবতার চক্রম দেখতে হয়, স্বর্ণালী চক্রম দেখতে হয়, হাতের পজিশন দেখতে হয়, ভালো করে বিচার করতে হয়। তার সঙ্গে গোচরকালীন অবস্থানের সাথে ট্যালি করতে হয়, তার সাথে মহাদশা, অন্তঃপ্রত্যয় দশা, সেগুলোকেও বিচার করতে হয়। তবে একটা নিখুঁত ব্যক্তিগতভাবে কিন্তু ফলাদেশটি করা যায়। এটা আমি এই এই সময়ের জন্য কতদিন পর্যন্ত, 11ই মে পর্যন্ত, 11ই মে 2026 পর্যন্ত কি ধরনের ঘটনা ঘটতে চলেছে সেটাকে আমি আলোকপাত করব। সেভাবেই আপনারা, দুটো পথ আছে, একটা পথ, একটা পথ, আপনি এই পথে যাবেন, এই পথে যাবেন না, এই শুধু এই বার্তাটা দেওয়ার জন্যই আলোকপাতটি করা, সম্পূর্ণ আপনাদের স্বার্থের জন্য। দেখুন, সেই পরিপ্রেক্ষিতে মীন রাশিতে অলরেডি শনি আছে কম্বাস্ট অবস্থায়, কিন্তু এই কম্বাস্ট দগ্ধ কেটে যাবে কবে? 17ই এপ্রিল। শনি নিজের নক্ষত্রে থাকবে, সাথে মঙ্গল থাকবে। মঙ্গল 2 তারিখে 2রা এপ্রিল ঢুকেছে। মঙ্গল আর শনি একই সঙ্গে ব্যাক টু ব্যাক শনি নক্ষত্রেই অবস্থান করবে। রবি থাকবে, রবি 14ই এপ্রিল দ্বিতীয় মেষে ঢুকে যাবে। এদিকে বুধ কিন্তু 11ই এপ্রিল মীনে প্রবেশ করে যাবে। রাহু থাকবে দ্বাদশে নিজের নক্ষত্রে। দ্বিতীয় আছে শুক্র, এই শুক্র 19 এপ্রিল চলে আসবে। তৃতীয় ভাবে বৃহস্পতি আছে চতুর্থে, বকরি কেটে গেছে, ডাইরেক্ট হয়ে গেছে, বৃহস্পতি গতি নিচ্ছে, অধিপতি বৃহস্পতি গতি নিচ্ছে। ষষ্ঠে থাকবে কেতু, কেতু নিজের নক্ষত্রে, মঘা নক্ষত্রে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকল উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, মঙ্গল একটা অগ্নিতত্ত্বের কারক গ্রহ, তেজ, পরাক্রম, প্রচন্ড স্পিরিট, হার নামার, লড়াই করা, মোটিভেট, রক্ত, হিমোগ্লোবিন, লড়াই পর লড়াই, চেষ্টার পর চেষ্টা, স্পিরিট, সেনাপতি, সৈন্য বিগ্রহ, যুদ্ধ বিগ্রহ, হঠকারিতা,
স্পষ্ট, সবকিছুতেই চরম সীমায় পৌঁছানো, যাকে বলে দাম্ভিকতা, রাগ, ক্রোধ, ইগো রিপ্রেজেন্ট করে। সেটা এমন একটা রাশিতে প্রবেশ করছে যেটা হচ্ছে আধ্যাত্মিকতার চরমতম রাশি, যেটা গভীর জলকে ইন্ডিকেট করে, এবং এমন একটা গ্রহের সাথে অবস্থান করছে যে আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখরে আছে, যে সে আমাদের সেচ পরিশুদ্ধ করে, যে যে জ্ঞানের, যে আধ্যাত্মিকতার পরাকাষ্ঠা, যে পবিত্রতা, পরিশুদ্ধতা তার সঙ্গে অবস্থান করছে। কিন্তু এখানে হচ্ছে মঙ্গলের যে গুণ, শনির যে গুণ, দুটো কিন্তু বৈপরীত্য। এবং অনেকে আপনারা বলবেন বইয়ের ভাষায় যে শনি মঙ্গল যোগটাকে বলা হয়, অনেকে বলে বীজ যোগ, অনেকে বলে অঙ্গারু যোগ, হ্যান ত্যান বলে, আমি যোগ যাব না। গ্রহরা কি বলতে চাইছে, কোন গ্রহের সঙ্গে কি অবস্থান করে, কি বলতে চাইছে সেটাকে বুঝতে হবে। অনেকে বলবে এখানে মঙ্গল আছে বৃহস্পতির ঘরে, বৃহস্পতি দৃষ্টি করছে দৃষ্টি, তাহলে অনেক খুব ভালো হবে, অনেক ভালো ফল পাবে। দেখুন, গ্রহরা যে ঘরের উপর দিয়ে যাবে, যার উপর দিয়ে যাবে, সেই রকম ইম্প্যাক্ট প্রথম ফেলবে। লগ্ন বা রাশি, লগ্ন এটা আপনার লগ্ন, এটা মীন লগ্ন বা রাশি, মীন কারো হয়তো মীন লগ্ন হতে পারে, কারো হয়তো মীন রাশি বা চন্দ্র হতে পারে রাশি। তাহলে মঙ্গল মানে লগ্ন বা লগ্নটা হচ্ছে আপনার দেহ, আপনার মাথা। তাহলে মঙ্গল ঢুকে কি করবে, ও মঙ্গল বুধ ঢুকে সঙ্গে সঙ্গে ফল দেওয়া শুরু করে। শুক্র তাই সঙ্গে সঙ্গে ফল দেয়, কিন্তু শুক্রের যে ফলের প্রভাবটা কিছুদিন পরে বোঝা যায়, শনি দেরি করে ফল দেয়, বৃহস্পতি তাই, রাহু কেতুও সঙ্গে সঙ্গে না হলে মাঝারি টাইপের ফল দেওয়া শুরু করে দেয়, এবং ধীরে 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 এবং খুব স্পিডে এবং ভীষণ কড়া ফল হয়। যাই হোক, তো মঙ্গল কি করবে, আপনার ভিতরে প্রচন্ড তেজ দেবে, চরম শিখরের তেজ, পরাক্রম, লড়াই, হাড়ে নামানা পরিশ্রম করার মতন তেজ মারাত্মক দেবে, রাগ মারাত্মক বাড়িয়ে দেবে, প্রচন্ড ইগোস্টিক বাড়িয়ে দেবে, প্রচন্ড পরিমাণে আপনার মধ্যে কথা, কটু কথা বলা, স্পষ্ট করা, প্রতিবাদী করা, প্রতিবাদ করা মারাত্মক বাড়িয়ে দেবে প্রতি মুহূর্তেই। তারপরে কি হবে, তারপরে প্রথম ইম্প্যাক্টটা পড়বে আপনার অন্তর্মননে, আপনার মস্তিষ্ক, মাথায়, আপনার ব্রেনে, আপনার দহিকে। আপনি নিজেকে, যদি একটা মানুষ শান্ত থেকে যেভাবে এগোতে পারে, একটা মানুষ রাগে ক্রোধে রেগে গিয়ে সে মানুষটা সেইভাবে এগোতে পারে না, সে হোঁচট খায়। শান্ত, ধৈর্য, স্থির ব্যক্তিরাই শেষ পর্যন্ত দেরি হলেও সে জয়লাভ করে। কিন্তু রাগ, ক্রোধ, হঠকারিতা, ইগোইস্টিক মানুষেরা সহজ, তারা পারে না, তারা হোঁচট খাবেই এবং বিফল হবেই, তারা হেরে যাবেই। তাহলে আপনার মধ্যে যে এই যে বিষয়টা বললাম, এটা কিন্তু প্রচন্ড পরিমাণে বাড়িয়ে দেবে যত দিন যত বাড়বে। তাহলে এই প্রভাবটা থাকছে কিন্তু 11ই মে পর্যন্ত। তাহলে পুরো এপ্রিল মাস জুড়ে, পুরো এপ্রিল মাসটা জুড়ে থাকছে জুড়ে, এবং 11 মে পর্যন্ত। তাহলে আপনার উচিত, যদি এরকম কন্ডিশন হয়, রেগে যাচ্ছেন, খিটখিটে স্বভাব হয়ে যাচ্ছে, মেন্টাল ভাবে আপনি হেরে যাচ্ছেন, জানে অজান্তে কারণ নেই অহেতুক খিটখিটে মনোভাব, রাগ, ক্রোধ, মুখে ভাষা ঠিক না থাকা, যদি এরকম প্রবলেম, এরকম আপনি হয়তো বুঝতে পারছেন যে এগুলো অটোমেটিক চলে আসছে ভাইব্রেশন গুলো, তাহলে উচিত নিজেকে সেই জায়গা থেকে আস্তে আস্তে ধ্যান, মেডিটেশন বা নির্দিষ্ট কোনো গুরুর, নির্দিষ্ট কোনো শিক্ষক মহাশয়, নির্দিষ্ট কোনো বিশিষ্ট ব্যক্তির বা যে কোনো একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী আপনার জন্মকুণ্ডলীটি ভালো করে বিচার করিয়ে, যেহেতু আমি এটা ইন জেনারেল গ্রহ অবস্থান মানে গোচর সাপেক্ষে বলছি, ইন জেনারেল আপনার হরোস্কোপটি সেরকম কথা বলছে কিনা, এটা আপনার জীবনেই ঘটবে কিনা সেটা আমি জানি না। তাই জন্য একবার পারলে জন্মকুণ্ডলী রাহুকেতু বিচার করান, বা যদি এরকম প্রবলেম থাকে তাহলে ব্যালেন্স করার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা তার কাছে পরামর্শ নিন, যে আপনি এই পথে যাবেন, এই পথে যাবেন, কি করবেন কি করবেন না। তাহলে আপনাদের ডিসিশন মেকিং ভুল করাবে প্রতি মুহূর্তে। আপনি প্রচুর মুহূর্তে রেগে যে এমন এমন কথা বলে ফেলবেন, প্রতি মুহূর্তে রেগে এমন এমন ব্যবহার করে ফেলবেন, এমন এমন তর্ক বিতর্কের সঙ্গে জড়িয়ে যাবেন, তার ফলে কি হবে, শত্রু সংখ্যা বৃদ্ধি করবে অটোমেটিক। তার ফলে কি হবে, আপনার সমস্যা হয়েছে বারবার করে চলার পথে, বাবার লোকে আপনার প্রতি রেগে যাবে, ঝগড়া অশান্তির মধ্যে আপনি পড়ে যাবেন, তার ফলে কি হবে, শান্তি বিঘ্ন করবে। তাই শান্তি যাতে
বিঘ্ন না হয়, অশান্তি যাতে না হয়, তার জন্য আপনাকে আগাম সতর্কর মাধ্যম দিয়ে নিজেকে সুস্থ থাকতে হবে। না হলে চলার পথটা কিন্তু অত্যন্ত কঠিন হবে, যে আপনি কল্পনাও করতে পারছেন না যে কি পরিস্থিতি আসতে পারে। তাই সেই জায়গা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে যে যে পদক্ষেপ দরকার সেগুলো করুন। যদি নাও করেন, প্রোগ্রামটি দেখছেন, তা চুপচাপ শান্ত থেকে নিজেকে মেডিটেশন, ধ্যানের মাধ্যম দিয়ে নিজেকে সেই জায়গাটাকে চেষ্টা করুন তৈরি করার। দেখুন এই ক্ষেত্রে প্রভাবটা যা, এবং এপ্রিলের মাঝামাঝি পর থেকে যারা বিদ্যার্থী রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, বা টেকনিক্যাল বিভাগে রয়েছেন, সায়েন্স ওরিয়েন্টেড বিভাগে রয়েছেন, পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মিকতার মধ্যে রয়েছেন, বা যারা যারা এখানে প্রতিভা ব্যক্তিত্ব রয়েছেন, যারা প্রতিভাশালী ব্যক্তিত্ব, তাদের তাদের ভালো হবে, অবশ্যই ভালো হবে। কিন্তু ওই রাগ ক্রোধ এই যদি বেড়ে যায়, বা আপনার কথাবার্তার মধ্যে যদি সেভাবে সামঞ্জস্যতা যত্নবান না থাকে, তাহলে আপনি সব কাজে কিন্তু বিফল হওয়া শুরু করবেন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো রক্ত সম্পর্কিত হাইপার টেনশন, হিমোগ্লোবিন, অর্থোপেডিক আর্থারাইটিস, প্রোস্টেট সংক্রান্ত, এছাড়া কোষ্ঠকাঠিন্য, অশ্ব সংক্রান্ত, পায়খানা মলদ্বার এই সংক্রান্ত, পেট সংক্রান্ত, হজম প্রক্রিয়া সংক্রান্ত, লিভার, কিডনি, গল ব্লাডার সংক্রান্ত, থাইরয়েড সংক্রান্ত, শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে সেই সংক্রান্ত, জ্বর, ঠান্ডা, কফ, পিত্ত জমা এই সংক্রান্ত, মাইগ্রেনের সংক্রান্ত। সুতরাং রোগের ক্ষেত্রেও কিন্তু অনেক রকম প্রতিবন্ধকতা আসতে পারে শরীরের ক্ষেত্রে। রেগে গেলে আরো বেশি সমস্যায় পড়তে পারেন। আপনার অনেক রকম রোগের প্রাদুর্ভাব, অনিদ্রা, হাইপার টেনশন, বুকে কোনো প্রকার সমস্যা হওয়া। সাবধান, যদি মনে হয় অবশ্যই গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এক্ষেত্রে বলতে পারি ভূমি সংক্রান্ত, জমি জমা সংক্রান্ত জায়গা, পুরনো বাড়ি বিক্রি করে নতুন বাড়ি করা, পুরনো বাড়ি বিক্রি করে দেওয়া, তার থেকে কিছু প্রাপ্তি অর্থ, প্রাপ্ত কিছু অধিকার, প্রপার্টি সংক্রান্ত রিলেটেড বিষয়ে শুভ ফল দেবে, সেটা বলতে পারি হঠাৎ দিতে পারে, সেটা এপ্রিল মাসের মাঝামাঝি পর থেকে। সেই জায়গাটা সুন্দর শুভ রয়েছে যার যার হরস্কোপের গ্রহগত বলবত্তা অনুযায়ী, বা গৃহ পাওয়ার জন্য, ভূমি পাওয়ার জন্য যে প্যারামিটার রয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সেটা যদি আপনার হরস্কোপে হাতে যদি সেই জায়গাটা ঠিক থাকে, তবে অবশ্যই আপনি কিন্তু 11ই মের মধ্যে সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার করতে পারবেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনার শত্রুতা কিন্তু থাকবে, এবং সেটা বেশি আকারে। যাই হোক, গৃহ সমস্যার জনিত কারণে সন্তান নিয়ে সমস্যা কিন্তু ভীষণ বাড়বে। সন্তান যে বয়সী হোক না কেন, এই গোচর বলছে, জানি না আপনার হরস্কোপ সন্তানের জায়গাটা কেমন আছে, সমস্যা নিয়ে কিন্তু বাড়বে, সেটা আপনাকেই ট্যাকেল করতে হবে। যাই হোক, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল একটা কারণের জন্য হবে, একটু আগে যে কথাগুলো বললাম ওই কারণের জন্য বেশ গন্ডগোল, তা নয় মানে এমন গন্ডগোল পৌঁছাতে পারে যে সে গন্ডগোলের প্রভাব কিন্তু স্বামী স্ত্রীর উভয় পক্ষেই পড়বে। মানে স্বামীর পরিবারের সাথে বা স্ত্রী পরিবারের সাথে, কুটুম্বদের সাথে বেশ মতপার্থক্য, ভুল বোঝাবুঝি, তর্ক বিতর্ক হবে। মানে আপনার কথাবার্তা, আপনার রাগ ক্রোধ, আপনার ব্যবহার এর জন্য স্বামী স্ত্রীর মধ্যে প্রবল অশান্তির বাতাবরণ কিন্তু কালো ছায়ার মতন কিন্তু ঘিরে ধরবে, যা সন্ধ্যার পর থেকে বেশি হবে। খুব সাবধান, এরকম হয় দুজন ব্যক্তির মধ্যে যে রেগে যাচ্ছে, আরেকজনকে বলবো চুপচাপ সেই জায়গাতে সরে যান, বা আপনি যদি বুঝতে রেগে যাচ্ছেন, আপনি সেই জায়গাতে সরে যান, অন্যত্র চলে যান, তাতে অন্যত্র সেই মুহূর্তে অন্যত্র যান, পরে আসুন, পরিস্থিতি ঠিক হয়ে যাবে। না হলে পরিস্থিতিকে আপনি ব্যালেন্স করতে পারবেন না, যদি আপনার হরস্কোপে ঠিক না, বর্তমান গ্রহ সাপেক্ষে ঠিক না থাকে। আর যাদের গ্রহ অবস্থান, বিশেষ করে বলবো শনি, মঙ্গল, বৃহস্পতি, রবি যদি ভালো থাকে, যদি শুক্র ভালো থাকে, বা বুধ ভালো থাকে, বা দশা মহাদশা ভালো থাকে, বলবত্তা ভালো থাকে, তাহলে ব্যালেন্স করতে পারবে, নচেত কিন্তু নয়। গেল। এরপরে এখানে যে ঋণ ধার দেনা আছে সেই সংক্রান্ত রিলেটেড কিছু হঠাৎ কোন রকম ঝামেলা ঝুঞ্ঝাট বাড়ি এসে উঠতে পারে, সমস্যা পড়তে পারেন। আর আপনি যদি কোনো বিগত কার্মিক, যেহেতু শনি কার্মিকটাকে দেখে, রাহু কার্মিকটাকে দেখে, বৃহস্পতি কার্মিকটাকে দেখে, তো কার্মিক মানে পূর্বে যদি এমন কোনো খারাপ কার্য করে থাকেন,
সেটা অবৈধ কার্য হতে পারে, অবৈধ সম্পর্ক হতে পারে। সেই সম্পর্কিত বিষয়ে কিন্তু আপনার কপালে এই সময়ের মধ্যে অপমানজনক কিছু পরিস্থিতি আপনি ভোগ করতে পারেন। সেটাকেও মাথায় রেখে আপনাকে সাবধানতার সহিত চলতে হবে, বুঝে শুনে। অতএব এক কথা হলো, সংসার জীবনের ক্ষেত্রে আপনার অশান্তি বাড়বে, কিন্তু তাদের ক্ষেত্রেই বাড়বে যাদের এই গোচরের সাপেক্ষে ব্যক্তিগত হরস্কোপ সঠিক বলবত্তা যুক্ত অবস্থায় নেই। এরপরে কর্মজীবন। কর্মজীবন পুরোপুরি বলার আগে দুটো পয়েন্ট বলতে আমি ভুলে গেছি। একটা হচ্ছে অর্থোপেডিক আর্থ্রাইটিস, এই কোমর থেকে পায়ের লিগামেন্ট পর্যন্ত যদি কোনো সমস্যা থাকে, পা সংক্রান্ত সমস্যা থাকে, হাড় জয়েন্টে কোনো সমস্যা থাকে ব্যক্তিবর্গের, তারা অবশ্যই ডক্টর দেখিয়ে নেবেন। আরেকটা পয়েন্ট হচ্ছে, পরিবারের যদি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি থাকে, বিশেষ পিতা তুল্য ব্যক্তিবর্গ, পিতা সমতুল্য কোনো ব্যক্তিবর্গ, যদি বয়স যদি হয়ে যায় ৬৭ কিংবা ৭০ ওভারকাম, তাদের শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ যত্নবান থাকতে হবে, মনে হলে অবশ্যই ডক্টর দেখাতে হবে। ব্যাক করি কর্মজীবনে। কর্মজীবনের ক্ষেত্রে এখন যেই অবস্থানে আপনি আছেন, সেই অবস্থানে আপনি থাকুন। কি বললাম? আপনি এখন যে অবস্থায়, এখন কি লিখলাম, অবস্থায়, যে অবস্থায় আপনি আছেন সেই অবস্থায় আপনি থাকুন। কোনো পরিবর্তন 11 মে পর্যন্ত করতে যাবেন না। তাহলে কিন্তু হয় যে পরিবর্তন, যদি আপনার গ্রহ অবস্থার বর্তমান গোচর সাপেক্ষে ভালো না থাকে, তাহলে ইভেন আপনার ক্ষণিকের জন্য হলেও কর্মচ্যুত হয়ে বেকার অবস্থায় বাড়ি পড়ে থাকতে হবে। তাহলে আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থায় সেই কর্মটাই করে চলুন, তাতেই মঙ্গল। টিচিং সেক্টরের ক্ষেত্রে ভালো, মিডিয়াম ভালো। পরিস্থিতি আপনাকে প্রচন্ড পরিমাণে আপনাকে সমস্যা দেবে, লড়াই দেবে, পরিশ্রম দেবে, শত্রুতা, ঝামেলা ঝঞ্ঝাট। শিক্ষা সংক্রান্ত জায়গায় ব্যক্তিবর্গ সেই যে লেভেলে থাকতে না কেন, যে কোনো প্রশাসনিক দপ্তরের ব্যক্তিবর্গ, যে কোনো প্রশাসনিক, তাদের মারাত্মক থেকে অতি মারাত্মক সমস্যা দেবে। পুলিশ, মেটে, বিএসএফ, আর্মি, এই কারণে তো অবশ্যই আছে। তার সাথে যে কোনো প্রশাসনিক ব্যক্তিবর্গ খুব সাবধান, তারা যেরকম অবস্থায় আছে সেরকম অবস্থায় থাকুন। যে কোনো কোম্পানি, আইটি সেক্টর হতে পারে, যে কোনো মেডিকেল সেক্টর হতে পারে, যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা টেকনিক্যাল বিভাগে আছে, টেকনিক্যাল সংক্রান্ত জায়গায়, ইলেকট্রিক সংক্রান্ত জায়গায়, বা যারা যে কোনো প্রকার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ফোরম্যানি করছেন, বা যে কোনো প্রকার বিল্ডিং এ কাজ করছেন, যে কোনো প্রকার যারা যে ইট বালি সিমেন্টের প্রোমোটারিং করছেন, সে সংক্রান্ত জায়গা, টেন্ডার নিয়ে কাজ করছেন, সরকারি টেন্ডার, যে কোনো প্রকার প্রশাসনিক দপ্তর বা প্রশাসনিক দপ্তর সম্পর্কিত যে কোনো ব্যক্তিবর্গ যে কাজটা করছেন, অথবা যে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রত্যেকের জন্য বললাম, যে অবস্থান আছেন সেই অবস্থানে আপনি থাকুন। আর কর্ম সংক্রান্ত জায়গায় বা কর্ম সংক্রান্ত বাইরেও কোনো প্রকার রাগ, ক্রোধ, হঠকারিতা, ইগো বা কোনো প্রকার রেগে গিয়ে চাকরি ছেড়ে দেওয়া, রিজাইন করে দেওয়া, এটা করতে যাবেন না। ইনভেস্ট এই মুহূর্তে করতে যাবেন না। ব্যবসায়ী বাবুর ক্ষেত্রে বলবো, ইনভেস্ট আপনি 11 মিনিট পর করুন, তাও নির্দিষ্ট কোনো ব্যক্তির পরামর্শ অনুযায়ী। এছাড়া বলতে পারি, এখানে ট্যুর অ্যান্ড ট্রাভেলস, হোটেল, রেস্টুরেন্ট, এই জাতীয় বিষয়ের ক্ষেত্রে কিছুটা গুরুত্ব পাবেন। মার্কেটিং এর ক্ষেত্রে কিছুটা হবে, অবশ্যই ভালো হতে পারে মার্কেটিং। কিছুটা যারা এখানে একটা কথা বলতে না বলা উচিত নয়, এই ক্ষেত্রে বলতে পারি, যারা অবৈধ কাজ করছেন বা অবৈধ রকম কোনো প্রকার কাজ করছেন, তারা হয়তো বা হয়তো 4-3% হয়ে কাজ করছেন, কিছু কমিশন ভিত্তিক কাজ করছেন, তারা হয়তো কিছু লাভবান হতে পারেন। কিন্তু যদি অবৈধ কাজ করেন বা অবৈধ জড়িত কোনো এমন কোনো কাজ করেন, হয়তো আপনি ক্ষণিকের জন্য লাভবান হলেন, কিন্তু সেটা পরবর্তীকালে কিন্তু সেটা আপনার কপালে 3 গুণ দুঃখ নিয়ে আসবে। তাই আমার সাজেস্ট, অবৈধ কাজ করবেন না। তারপরটা হচ্ছে হোটেল, রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ক্ষেত্রে আর এপ্রিল মাসের মাঝামাঝি পর থেকে অবশ্যই একটু হলেও ভালো ফল দেবে। যে কোনো প্রকার কম্পিউটার রিলেটেড যে কোনো প্রকার যারা এই টিকিট কাটেন, বা যারা যে কোনো রেলের টিকিট, ফ্লাইটের টিকিট, বিমানের টিকিট, যেমন টিকিটের যারা 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 সাইবার ক্যাব আছে, এই যে এদের ক্ষেত্রে কিন্তু ভালো, অবশ্যই কিছুটা ভালো ফল পাবে গেল। এছাড়াও বলতে পারি, যারা মার্কেটিং এ আছে তাদের ক্ষেত্রে কিছুটা অবশ্যই গ্রোথ আছে। শিক্ষা সংক্রান্ত জায়গাটাও কিছুটা গ্রোথ অবশ্যই তারা পাবে। কিন্তু একটা কথা বলি,
চাকরি করুন, ব্যবসা করুন, যেটাই করুন না কেন, ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, তর্ক বিতর্ক, শত্রুতা, এইটা কিন্তু পিছু ছাড়বে না। এটাকে নিয়েই আপনাকে চলতে হবে 11ই মে পর্যন্ত। বিশেষ কারণে বলছি, আপনার ক্রোধ, আপনার রাগ, আপনার কটু কথা, আপনার কথাবার্তা, আপনার ইগো, অহমিকা, এইগুলোকে যতটা সম্ভব কন্ট্রোল করুন। না হলে এই মাথার মধ্যে আপনাকে এমন জটিলতা সৃষ্টি করবে যে আপনাকে অনিদ্রা নিয়ে আসবে, শান্তি বিঘ্ন করে দেবে। এটাকে মেনে চলে যদি এগোতে পারেন, যদি এই সঠিক পথটা যদি এগোতে পারেন যা বললাম আমি, আর ব্যক্তিগত হরোস্কোপ যদি পারেন একবার কনসালটেন্সি নিতে পারেন। আর যদি মনে করেন আমার কাছে কনসালটেন্সি নেবেন, অনেকেই ফোন করে জানতে চান আমি কনসালটেন্সি করি কি করি না। হ্যাঁ, অবশ্যই করি। আমি অনলাইন বাই ফোন কনসালটেন্সি করি। যদি মনে করেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। কিভাবে করতে হবে, কি প্রসেসিং আছে, কি নির্দিষ্ট নিয়ম আছে, সেটা বলে দেবো আপনাকে। আমি আছি আপনার পাশে ভালোর জন্য। বিশ্বাস করুন, ভালোর জন্য। হয়তো অনেক কথা নেগেটিভ কথা ভাবলাম, আপনাদের মত অনুযায়ী নেগেটিভ কথা বললাম, কিন্তু বিশ্বাস করুন এটা নেগেটিভ নয়। এটা আপনাকে সঠিক পথ দেখানোর জন্য। এই কাজগুলো করবেন, এই কাজগুলো করবেন না, তার একটা রূপরেখা আপনাকে দেখিয়ে দিলাম। সে অনুযায়ী চলতে পারলে অবশ্যই ভালো। আর যদি মনে হয় আপনি খারাপ কোনো কটু কথা আমাকে বলুন, কিন্তু আমি বললেও আপনার ভালোই আমি চাই, যেটা আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। এই পথটা অবলম্বন করবেন না। নিজের রাগ, ক্রোধ, জেদ, ইগো, এগুলোকে ত্যাগ করুন, সুস্থ থাকতে পারবেন। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।